আবার মাঝে মাঝে উহি দিয়ে ওঠে রে দলটা করলাম করি, আবার দল করে বড় বড়া কয় না, দল করে আবার তোর দলের গোষ্ঠী বাড়ি আমি ঠিক কিনা খাও দল করে আরেকবার খেত ঢুকে লাইতে বড় বড় করে এমনি উদাম করে সিহন জিংলা দিয়ে ফতফাত করে বলে খিসন যাইতো তারে ঠিক রে এমন জায়গা খিস্তই বোঝানো দেখাইতো না পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুকশান নিবাসী মনে করেন একজন মানুষের নাম আলমগীর হোসেন, কেউ থাকলে রাগ হওয়ার দরকার নেই, একটা উদাহরণ। মুকশান নিবাসী মনে করে আলমগীর হোসেন কিয়ামতের ময়দানতে উঠবো, আল্লাহ ডাক দেখো আলমগীর করি, আলমগীরে কব আল্লাহ আমি তো এখানে কয় দেখি আমল নামা, দেখি আমল নামা, দেখি আমল নামা 2 কপি হবে, 2 কপি, একটা আল্লাহর কাছে আরেকটা দিব তার হাতে। কয় আলমগীর কয় জি আল্লাহ, কয় সবসময় তোমার নামাজের খবর কিটা, আমি তো শুরু করলাম নামাজ দিয়ে হিসাব, দেখি নামাজের কি খবর। এখন আলমগীরে এই আমল নামা ধরে রাখছে, তে দেখতেছে সচিত্র প্রতিবেদন, ফেরেশতারা ভিডিও করে রাখছে, আলমগীরে দেখে নাইকুল গাছের তুলে দিয়ে ক্যামেরা ধরে রাখছে, তে ঘরের ভিতরে হইতে ঘুমাইতে আছে ফজরের টাইমে। তারে আল্লাহ জিগে এটা কার বাড়ি আলমগীর, এটা তো আমরা গাড়াটা না, এটা আব্বাই জান একটু কষ্ট লাগাইছে করা করছে তো কইলে কি তোরা বাড়ি কয় হয় যে আমরা এখন দিয়ে উঠি খালেরতে এই কোনাটা দিয়ে তো আব্বাই দেখছেন না খোড়া বোয়াইয়া বাঁশ ফাইডা দিয়া উঠোটার লেগে সিঁড়ি করে দিয়া রাখছে, আমরা বাড়িয়ে তো কই তুই কো আল্লাহ ভিতরে গেলে তো দেখবে। এখন ক্যামেরা বইতে আছে, দেখে যে তারা গাড়ার ঘর দিয়ে ভিতর বেদ গেছে, গিয়া দেহে এই ভিতর বেদ উড়ানো গিয়া সারছে পরে এমনি ফজরের আজান শোনা যাইতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ কইলে কি আজান রে, আমরা কিন্তু ফজরের টাইমে এটা কয়, ভাই 4 ওয়াক্ত ধরে এটা কয় না, কই তাহলে ফজরের টাইম কহ, আইসেন চাই তুই ভিতরে কিতা করতে আসত, গিয়া দেহে যেতে বিদেশি ফুতের কম্বল গাও দিয়া ফুটবলের মতো গোল হইয়া তো ঘুমাইতে আছে, তো ঘুমায়। আল্লাহ ডাক দেখো আলমগীর কোন করো থাহস তুই, কই উত্তর বিরার করো, কয় দরজা খুললা ভিতরে ঢুকিয়া কয় খাটের উপরে কাড়া, আল্লাহ যেই শীত পড়ছি, সাংঘাতিক শীত। আল্লাহ মুসলমান টুপি মাথার দিয়ে আসছ, সুরমা তোর কাজল দিয়ে আসছ, পাঞ্জাবি গাও দিয়ে আসছো, দেখলে মনে হয় যেমন ফেরেশতা নাজিল হইছে, দেখলে মনে হয় ফেরেশতা নাজিল হইছে। তোমার এটা কি নমুনা, তুমি দি ফজরের টাইমে এই ফুটবলের মতো গুল হইয়া কম্বল গাও দিয়া ঘুমাইতে আস, তে কইতে আছে আল্লাহ ফজরের টাইমে না শীত পড়ছে দেখে রহ, জুহরের টাইমে নামাজ, জুহরের টাইমে তার বাইত আবার কে মারা গেছে। আল্লাহ কয় আসেন কিতা করতেছ তুই, দেখে যে ডিপ মেশিনে পানি ছাড়ছে, ট্রাক্টর দিয়া খেত চইয়া গেছে, তে কস কাটতে আছে গুসলিংডি দিয়া, কয় কারা এটা, কাল্লা আমার মতো তো দেখা যায় ঘুরাইছে ফটো, কয় দেখতে আব্বা কি রঙের ঘোরা দৌড়াইতেছি, ফজর গেল ঘুমাইয়া, জুহর গেল আপনার খেতের কস কাটটা, কস কাটতেন মনটারে বুঝ দিতাম, কস কাটন তো কোনো দোষ না, কিন্তু কস কাটনার কাছে গুসলিংডি দিয়া রয়েছে আর কুপটা দিচ্ছেন লাইলের মাইগানো, হ্যাঁ আপনি যদি মাইগানো দেন, হ্যাঁ যদি মাইগানো দেয় তো লাইল কু লাইল দেখো হলো, আপনি কি কারবারটা শুরু করছেন আব্বা, কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে আপনার লগের বেড়ার খেতের লগের, আপনার খেতের লগের বেড়ার আপনি জিগে বেড়ায় দৌড় দিয়ে আইছে, আই কও তুমি যে বছরে বছরে নাক গাইতে আসো, পরে তো আমার খেতার থাকতো না, এটা তুমি কি শুরু করছো, এবারে এ কথা কইতে কইলাম, এবারে কথায় কথায় দমক দেয়, এবার 6 ফুট 7 ফুট দিয়া দমক দেওয়ায়, আবার মাঝে মাঝে উহি দিয়ে ওঠে রে দলটা কইলাম করি, এবারে দল করে বড় বড়া কয় না, দল করে, এবার তোর দলের গোষ্ঠী বাড়ি আমি ঠিক কিনা খাও দল করে আরেকবার খেত ঢুকে লাইতে বড় বড় করে এমনি উদাম করে সিহন জিংলা দিয়ে ফতফাত করে বলে খিসন যাইতো তারে ঠিক রে এমন জায়গা খিস্তই বোঝানো দেখাইতো না পারি। অসভ্য করা তুই কি দল করো আরেকবার খেত ঢুকতি তুই, অসভ্য। কারবারটা কি শুরু হয়েছে ভাই, গজবে ধরছে আমরা, গজবে ঠিক কিনা কম, গজবে ধরছে আমরা। জুহরের সময় এবার কস কাটে, কস আসরের সময় কস কাটে, এখন একটু বাকি, এবার শেষ করতেছে তারা হুড়া কইরা, মাগরিবের টাইমে 11 গ্রাম বাজারও বইয়া বইয়া এবার চা খায়, এবার আর নামাজের খবর নাই। এসার টাইমে যখন বাইতে আইছে
ভিডিও ডাক দিয়া কইছে, আপনি এমনি যদি নামাজ কাজা করেন আপনি কি মরতেন না? কয় মানুষ কি সব থাকবো নি, সবে তো মরবো। কয় তা আসার নামাজটা ফইরালো। কয় আপনার লেগে গরম পানি করে রাখছি, ভাত রান্দা আওয়ানোর সময় গরম পানিটা চুলাত বয়াই রাখছিলাম, আপনি তাড়াতাড়ি অজু কইরা শীত লাগতো না, আমি জগ কইরা গরম পানি দিতে আছি আব্বা। ফজর গেল ঘুমাইয়া, জোহর আসর গেল কস কাটটা, মাগরিবের টাইমে চায়ের স্টল আড্ডা মাইরা, আসার টাইমে তুমি বউয়ের যেই একটা ধমক দিছ। এবিডিও তো জানে তোমার খাইচ্ছত কত খারাপ, কয়বার তুমি গুম্মুর করে কিল দিয়া বুহে ফিটে দৌড়াই লইছ। এবিডি এই ডরে আর আগাইয়া তোমারে কয় না। 5 ওয়াক্ত নামাজে তুমি একটা ওয়াক্ত নামাজও পাইলা না। আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন, সফল হইল সে যে ইমানদার যার আমল নামায় ইমান নামাজ নাই। আল্লাহ কয় মান তারাক, আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় মানুষটা কাফের হয়ে যায়। ঠিক কিনা? হাসতে হাসতে অযথা আপনি ঘুমাই রইছেন, কেউ আপনারা রাগ দিচ্ছেন না, নামাজ ছুটছে, এটা হইতেই পারে। আপনি বাস উঠটা রয়েছেন, নামাজের কোনো সুযোগ নাই, এটা হইতেই পারে। নামাজে নৌকা দিয়া যাইতে আছেন, সইয়লা নৌকা, আপনি খেলুইতে না পারেন না, বইতে না পারেন না, মানুষ বেশি, আপনি নাইটবা ফরতে ফরতে মাগরিবের টাইম গেছে গা, এটা হইতেই পারে। কিন্তু আপনি ইচ্ছা কইরা হাসতে হাসতে সকল আপনার লগেতে বইয়া উঠটা মসজিদে যাইতে আছে, আর আপনি বইয়া বইয়া মজা মারতে আছেন, আপনি চা খাইতে আছেন, আপনি বিড়ি টানতে আছেন। আপনি কি মুসলমান রয়েছেন নিবে না? ঠিক কিনা কও? আপনি কি মুসলমান রয়েছে? আপনি আব্বা আম্মার ঘরে হইছেন দেখা, আপনি টুপি মাথার দিচ্ছেন দেখা, আপনি দাড়ি রাখছেন দেখা, আপনি পাঞ্জাবি গাও দিচ্ছেন দেখে মুসলমান। নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, আপনি কিসের মুসলমান নি আপনি? ঠিক কিনা কও? আরো কষ্ট লাগে আমার, একটা কথা কইতাম লইছি জন করে কথা কই লিতাম নিও। আমার বেশি কষ্ট লাগে, এই বেশি কষ্ট লাগে আমার, কিছু কিছু মানুষ আছে যৌবন বয়সে কারণে কারণে বিড়ি সিগারেট খায়, কিন্তু আমি এইরকম বেড়াই দেখছি 60 বছর 70 বছর বিড়ির ইয়ার ভিতরে সুমাইতে সুমাইতে গাল বেড়াইয়া ভিতরে ঢুকে গেছে, এরপরে ওতে সুমায়। ঠিক কিনা কও? আসেনি রে? খারাসের গন্ধ লগে দিয়ে আটন যায় না, আসেনি? বুড়া বুড়া থুরথুরা বুড়া বেয়া হয়ে গেছে গা, শরীর দিয়ে তো সুজা হয় না। সেই রকম বুড়া যখন বিড়ি টানে কলজাটা গিয়া লাগে রে, কলজাটা গিয়া লাগে। বেড়া এক যৌবন বয়সে মানুষে কত টানে করে, শয়তানি টয়তানি করে, বয়স হইলে মানুষে এটারে আল্লাহ এটারে ফিরাইয়া আনে। তুমি বুড়ো হইছ আব্বা, তুমি বুড়ো হইছ, তুমি অহনো বিড়ি টানো, তুমি আর বিড়ি ছাড়বা কবে? কবে আর বিড়ি ছাড়বা? তুমি বুড়ো হইয়া গেছো গা, তোমার চামড়া হড়ো হইয়া গেছে গা, তোমার দাঁত ফুড়িয়া গেছে গা, তুমি শরীর লই আডন লাগে, এরপর ও সাথে নেশা তো জানতে নিচাতে ওষা তুলতে আরেকবার দইটা তুলন লাগে, তুমি সে আরো বোয়াই দিলে বইয়া থাকতে পারো, উডনের সময় আরেকবার আলগি দিয়া খেলা করার লাগে। তোমার মতো মানুষে বিড়িটা নন্ডা, এটা সুন্দর হয় না। ঠিক কিনা ক? মনে কষ্ট নিয়েন না যারা বিড়ি খান, এটি জাহান নামের লক্ষণ, এটি জাহান নামের লক্ষণ। জাহান নামের ভিতরে আগুন থাকবো, জাহান নামের ভিতরে দুর্গন্ধ থাকবো। এই বিড়ির ভিতরে দুটো আছে, দুর্গন্ধ আছে, আগুনও আছে। আপনি এই আগুনের লগে থাকতে থাকতে ফেরেশতারা বুঝ জ্বালাইছে, এবার আগুন ছাড়া থাকতে পারতো না, মরার পরও এবার আগুনও রাহন লাগবে। তুমিও তো বুঝাইছো, এটা মানুষের দোষ দিয়ে লাভ কি? তুমিও তো এটা বুঝাইতে আসো রে। আমি বললাম আগুন ছাড়া থাকতাম পারি না, মাইক যাই তুই তো আমি বিড়ি ধরান লাগে। আমি কইছি যে আপনারা যারা বিড়ি খান, যারা ম্যাচ বিচারতে আছেন, মাইক যাই তুই ম্যাচ বিচারে পান না, সেতুডে জাহান্নামও যদি আল্লাহ আল্লাহ করে যাইতেন পারে, বিড়ি যদি লইয়া যেতেন পারেন, আগুনের লেগে কোনো খানো যাওয়ার লাগতো। ঠিক নিও আগুন আপনার জীবনেও কোনো খানো যাওয়ার লাগতো না। একেবারে খালি বিড়িটা যদি আল্লাহ আল্লাহ করে খুঁটে নিতে লইয়া যেতেন পারে, আগুনের লেগে ম্যাচ বাত্তি আর গিয়া গ্যাস ট্যাস এটা লাগতো না। দেখবেন আগুন সাড়ুগুল দিয়ে ঘুরতে আছে। আবার কদ্দুর চিন্তা করে না, সবসময় একরকম যায় না। 30 বছরটা একরকম, 40 বছরটা একরকম, 50 বছরটা একরকম, 60 বছর হয়ে গেছে। নবীজি কি তা কই শুনি? তুমি তো কিচ্ছু শুনছো না। নবীজি কয় 60 বছর একবার হয়ে গেছে গা, এরপরেও যদি এবার আল্লাহওয়ালা হইতো না পারে, এরপরেও যদি গোনা ছাড়তো না পারে, তে সে কিয়ামতের ময়দানে যখন উঠবো তার জিজ্ঞাব বয়স কত? তে কইব 60। আল্লাহ ফেরেশতারা ডাকতে কইব ফিটা শুরু। তে কইব আল্লাহ না কথা নাই, ফিট কত ফিটা না কত?
60 বছর বয়স হয়েছে, এরপরেও তে বদলায় না, তার আবার কথা গীতা ফিরা গীতা গেল লুজ করে লাগিটা এই নলি মলি বাঙ্গালে পড়ে বাঙ্গা আর দরাই দিব গলার লগে। আমার কথা না, নবীজির কথা, নবীজির কথা। 60 বছর হয়ে গেলে গাও যে মানুষ বদলায় না, এরপরে বেটা ফাঁকনা কথা কয়, হগিন্ডি বেডির লোকে আধা ঘন্টা না, হগিন্ডি বেডির লোকে আধা ঘন্টা, হগিন্ডি বেডির লোকে কি থাকো ভিক্ষা করে করে বিয়া বইয়া লাও না করে হগিন্ডি বেডির লোকে। তুমি একটা বংশাবলী মানুষ, কথা দিয়েছি নি তোমার। সেই ভিডিও তো সরম সারা না, আর তার তো সরম গেছে কেনা, সেই ভিডিও যাইতে কইয়া গেছে আপনি যখন বিয়া বইয়া লাইতাম আপনার মতো খবরও নয় না, তাইলে তো বইয়া লাইলাম। তোমার আর পরে তো সরম হয় না, তোমার জুতা দিয়ে ফিটলেও তো ফিটায় ধরে না তোমার। হগিন্ডি বেডি কইয়া গেছে ভাইলে মিলে বিয়া বইয়া লাইলো, এখন তো তোমার সরম নাই। ফটো হগিন্ডি বেডি আইসে পরে আবার 45 মিনিট নেয়। আল্লাহ কিরকম অসভ্যর জায়গাটা। আই তোমার এটা কি কারবার কি বাফিলো লাগাই দিয়ে আপনার এমনি উঠেন গিয়ে? হ্যাঁ আস্তে আস্তে আপনি উঠছেন কেন মাহফিল তুমি আজ থেকে? আমিন কর। হ্যাঁ ইমার্জেন্সি আছে, মাহফিল আইলে ইমার্জেন্সি হয়েছে কে? টেলিভিশনের বেলা 6 ঘন্টা সিফা দিয়ে ধরে বই রয়েছে। হ্যাবলা বারে বালা, গানও গেলে বারে বালা, উড়ুসও বারে বালা। হ্যাঁ টান দেওয়ান যায় তো, এখনো সহ্য হয় না, উঠে পড়তেছে তো লইয়া ছুটতে আছে। অমান করে না বলছে ডলার লোকে দেখবা। আমিন কয় না, জোরে কয় না আমিন। বা আমি আপনার দূরের মানুষ নাও, আমি আপনার কাছের মানুষ। কোন ইচ্ছা দৌড় দিলে কয় কাই কয় কাই এখন যা দৌড় দিয়া বেড়া খোলা দিয়া, কোন ইচ্ছা দৌড় দিলে শীতলাই দিয়া গলা বাইরে দিয়া কয় কাই ঘুরাইছি দেখে না, ঘুরাইছি দেখে না দূরে। আমি দূরের মানুষ না, কেউ এমনি কোনাকান্সি বাইরে কইতো না, কেউ কইতো না, কইতো না নানান কারণে। মনে করবো এত কথা দরকার কি, 15 বছর দাওয়াত না দিলে এই টেনশনে কথা কয় না। আর আমি গিয়ে 15 বছর আইতামে চাইনি, তা আমিও তো কথা কয়, আমি কথা কইতে সব ভালো তো, যেহেতু আমি আর আগামী বছর আইতাম না। দাওয়াতের লিগে ঘুরবেন, দাওয়াত রাখলে না। আব্বা কদ্দুর চিন্তা করে আপনি আমার কাছের মানুষ, দরদ নিয়ে কথাটি কইতেছি, মায়া লইয়া দরদ নিয়ে কইতে আছে, কথাটি কইতে আছে। আপনারা আমার শত্রু না, আপনারা আমার শত্রু না, আমার নিজের মানুষ আপনারা। কেউ আমার বাবার জায়গাত আছেন, কেউ চাচার জায়গাত আছেন, কেউ ভাইয়ের জায়গাত আছেন, কেউ ফলাফান, কেউ আছে ফুটবাতিজার মতো। রে তোরারে যে আমি কুদ্দুর মায়া করি, এটা আমার অন্তরটা খুললা দেখাইতে পারলে বুঝলি। দেখলি তোরা জাহান্নামও গেলে আমার কোনো লাভ না রে, তোরা জান্নাত গেলে আমার লাভ। আমার ফলাফান্ডি যদি জান্নাত যায়, আল্লাহ না করুক কোনো কারণে যদি আমি আটকাই যাই, এই ফলাফান্ডিও কইব আল্লাহ হুজুরের ওয়াজ হইনি আমরা নামাজ ধরছিলাম, হুজুরের ওয়াজ হইনি আমি বুড়া বেড়ায় বিড়ি ছাড়ছিলাম, হুজুরের ওয়াজ হইনি আমি খামান্না বেড়া দাঁড়িয়ে রাখছিলাম। আর যা হুজুরে কৌ আমি যদি কোনো কারণে আটকা ফেরা যাই যাই, তোরা মিছিল বার করে লাগবি হাসরের ময়দানে, হুজুর ছাড়া যাইতাম না। আল্লাহ কবে থাক জামালার দরকার নাই, ডাক দিয়ে দিয়া দে। এই একটা আশা আমার আছে তো, তোরারে দিয়া যেন কোনো মতো আল্লাহ যদি আটকাই নাই, আল্লাহ না করুক ধরা খাইলে তোরা গিয়া কইবি যে আল্লাহ এই হুজুরের ওয়াজ হইনা ভালো হইলা, আর এই হুজুরে থাকবো জাহান্নামে, আমরা থাম জান্নাত, দরকার নেই এই জান্নাতের। এই কথাটার দাম আছে, ঠিক কিনা? তাইলে আমরা এই অমানুষ না মানুষ না, কথা না অমানুষ না মানুষ। যদি আমাদের ভিতরে অমানুষের কোনো আচরণ থাকে, আমরা মানুষ হব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আর অমানুষের লক্ষণ কিতা এটা আমি আর কোন লাগতো না, মোটামুটি হগলে বুঝেন। আমরা এখন বেহতার, আমরা রেগুলার নাই, আমরা রেগুলার বেহতার নাই, সবাই বুঝেন অমানুষের আচরণ কিতা। এর ভিতরে কয়টা কই আলাইছি, বিড়ি খাওয়ন 8টা, নামাজ হালাই দিয়া কোষ কারণ এই চায় স্টলে বইয়া থাহন, এরপরে গিয়া এই অমানুষের কত লক্ষণ আমি আপনারা কই আলাইছি। আল্লাহ রস্তে আজকে থেকে চলেন সবাই মিলে ওয়াদা করি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ স্বেচ্ছায় সজ্ঞানে, আমার যুবক থেকে আমার বৃদ্ধ বাবা, আমার ওই পর্দার আড়ালের মায়েরা বোনেরা, আমরা সবাই মিলে ওয়াদা করতেছি ইনশাআল্লাহ 1 ওয়াক্ত নামাজ আমরা আর ছাড়বো না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? সবাই রাজি? হাত তুলে দেখাও আল্লাহ রে, বলেন হ্যাঁ আল্লাহ, আবার বলেন হ্যাঁ আল্লাহ, আমাদের নামাজ তুমি কবুল করো, আমরা
স্বেচ্ছায় এক ওয়াক্ত নামাজও ছাড়বো না। সবাই কোনা আমিন, জুড়ে কোনা আমিন। আমরা ওয়াদা করছি কার কাছে? এই যে ওয়াদা করছেন, আপনি আজ রাইতে মরে যাবেন, আজকে রাত্রে আপনি মারা যান। এই ওয়াদার কারণে কি হবে জানেন? কিয়ামতে যখন হাসরে আমল নামা দেওয়া হবে, লেখা হবে আব্দুল করিম নামাজি। ফেরেশতারা কবে আল্লাহ নামাজ পড়ছে না তো, আর যা নিয়ত করছে, মইরা গেলে গেছে গাদি কে না, বাচ্চা থাকলে নামাজ আর ছাড়লো না, এবার নামাজি হিসাবে আমি কবুল করে লাইলাম। সুবহানাল্লাহ। কি লাভ রে, কি লাভ? রাইতে মারা গেছো, তুমি নামাজি হিসাবে তোমার নাম লেখা হয়ে গেছে শুধু নিয়তরার কারণে। এই জন্য আমরা যারা মুমিন মুসলমান, আমাদের নিয়তরাও আমাদের ইবাদত। ঠিক কিনা কও? আমাদের নিয়তরাও আমাদের ইবাদত।